ডু ইউ নাকি আর ইউ, একটা কোয়েশ্চেন মেক করতে অথবা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমরা ডু ইউ ইউজ করব নাকি আর ইউটি ইউজ করব। আজকের এই লেসনে আমরা এটা একদমই ভালোভাবে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে 6টা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সবগুলো প্র্যাকটিস করব এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটা থাকবে যেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলেন শিখে নেই এবং এই ডিফারেন্সটা বুঝে নেই কখন ডু ইউ ইউজ করতে হয় এবং কখন আর ইউ ইউজ করতে হয়। এইবার আমরা এগুলো দিয়ে শুরু করব। ডু ইউ অর্থ কি? খুবই সিম্পল। ডু ইউ অর্থ তুমি কি, তুমি কি, ডু ইউ। সো এটা হচ্ছে এটা অর্থ। আবার আর ইউ এটাও তুমি কি, বাট আমরা পরে লিখব, এগুলো প্র্যাকটিস করি। তুমি কি বাড়ি যাও, তুমি কি চা খাও, তুমি কি তাকে পছন্দ করো। আমরা প্রথমটা দিই, তুমি কি বাড়ি যাও। আমরা যদি এখানে লিখি যেমন ইউ গো টু স্কুল, রাইট, ইউ গো টু স্কুল, এইটার অর্থ কি? আমি যদি বলি ইউ গো টু স্কুল মানে কি, আপনারা বলবেন তুমি স্কুলে যাও বা তুমি বিদ্যালয়ে যাও। সো এটাই তো মিন করছে, রাইট। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করতে যাই, তুমি কি স্কুলে যাও, তুমি কি বাড়ি যাও, তুমি কি বাজারে যাও, তুমি কি সেখানে যাও, এই যে প্রশ্নগুলো করছি না, সবখানে কিন্তু আমাদের এই স্কুলের পরিবর্তে ওয়ার্ডটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো হোম, ডু ইউ গো শপিং, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারছি, প্রশ্ন করতে পারছি। তাহলে নিয়মটা কি? খুবই সিম্পল। আমরা ইউ গো টু স্কুল আছে না, তার আগে শুধু ডু অ্যাড করে দেব, তাহলেই হয়ে যাচ্ছে ডু ইউ গো টু স্কুল। দেন এইভাবে প্রশ্নবোধক চিহ্ন যদি লিখি, ইন্টারোগেটিভ মার্ক, এই চিহ্নটা আমরা অ্যাড করব। তুমি কি বাড়ি যাও, এটা ইংলিশ কী হবে? আগে আমরা এই কিটাকে বাদ দেব, তুমি বাড়ি যাও, এটা ইংলিশ ইউ গো হোম, কিটা বাদ, ইউ গো হোম। তাহলে তুমি কি বাড়ি যাও, ডু ইউ গো হোম, ডু ইউ গো হোম, আমরা লিখে ফেলি ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও। সিম্পল, রাইট। ইউ গো হোম, তুমি বাড়ি যাও, ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও। পরেরটা, তুমি কি চা খাও, চা বলছি, কফি বলতে পারেন, পানি বলতে পারেন, আপনার ইচ্ছা। তুমি কি চা খাও, তাহলে তুমি চা খাও, এটা ইংলিশ কি? ইউ ড্রিঙ্ক টি, এটা আমরা অফ রাখবো প্রথমে, ইউ ড্রিঙ্ক টি, রাইট। ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও, তাহলে লিখে ফেলি, খুব সিম্পল, একটু দেখলেই আমাদের হয়ে যাবে। ডু ইউ ড্রিঙ্ক টি হয়ে গেল। এখানে চা খাও, পান করো, সেম কথা, আমরা সেম মিনিং বোঝাচ্ছি। তুমি কি তাকে পছন্দ করো, আচ্ছা তুমি কি তাকে পছন্দ করো, আমরা যদি কিটা বাদ দেই, তুমি তাকে পছন্দ করো, ইউ লাইক হিম, ইউ লাইক হিম, রাইট। এবারে কিটা দিয়ে যদি অ্যাড করি, তুমি কি, তখন ডু ইউ লাভ হিম, ডু ইউ লাইক হিম, যেটাই বলেন না কেন, মূলত ডুটা অ্যাড করলে প্রশ্ন হয়ে যাবে। ইউ গো হোম, ডু ইউ গো হোম, তারপর ইউ ড্রিঙ্ক টি, ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি তাকে পছন্দ করো, ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম, লিখে ফেলি, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, লাইক। সো ডু ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেবো মনে করে, আমাদের ডান। আপনাদের জন্য একটা প্র্যাকটিস থাকবে, সেটা এখনই লিখে ফেলি, এইটা আপনারা কমেন্ট করে জানাবেন। তুমি কি, তুমি কি আমাকে ভালোবাসো। সো এইটা ইংলিশ কী হতে পারে, এটা আপনারা কমেন্ট করে এখনই জানাবেন। তুমি কি আমাকে ভালোবাসো, এটা ইংলিশ আপনারা কমেন্ট করে জানাবেন, এখানে কোয়েশ্চেন মার্ক হবে। আমরা আবার আর ইউ দেখি, ডু ইউ মানে তুমি কি, আর ইউ মানেও তুমি কি, নো ডাউট, নো হেসিটেশন, তুমি কি। এবার তুমি কি ভদ্র, তুমি কি একজন ছাত্র, তুমি কি ঢাকায় যাচ্ছ, তিনটা ডিফারেন্ট কেস। এটা একটা কেস ছিল, এটা তিনটা ডিফারেন্ট কেস। আচ্ছা এই কেসটা কী ছিল সেটা বলা হয়নি। ডু ইউ, তুমি কি, এই যে তুমি কি বাড়ি যাও, তুমি কি চা খাও, তুমি কি তাকে পছন্দ করো, এগুলো হলো প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাই বলেন না কেন। তাহলে এইটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা লিখে ফেলি প্রেজেন্ট সিম্পল টেন্স। এই ক্ষেত্রে আমরা ডু ইউ ইউজ করি, ডু ইউ লাইক হিম, ডু ইউ ড্রিঙ্ক টি, ডু ইউ, তারপরে গো হোম, এই জন্য আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু ইউ ইউজ করব। আর ইউ প্রথম কেসটা দেখি, তুমি কি ভদ্র, ইউ আর মডেস্ট, রাইট, ইউ আর মডেস্ট, ইউ আর ডিসেন্ট, ইউ আর পোলাইট, যেটাই বলি না কেন হবে। সো আমরা ইউ আর, ওই আরটা আগে নিয়ে আসবো, আর ইউ ডিসেন্ট, আর ইউ মডেস্ট, আর ইউ পোলাইট, সো হয়ে যাচ্ছে, রাইট।
যে ইউ আর মডেস্ট, আরটা আগে নিয়ে আসলে আর ইউ মডেস্ট, তুমি কি ভদ্র, বা তুমি কি দক্ষ, আর ইউ স্কিলড, বা যে কোনো কিছু হতে পারে, তুমি কি নতুন, আর ইউ নিউ। এভাবে আর ইউর পরে নিউ, মডেস্ট যেই ওয়ার্ডটা কেন সেটা অ্যাড করবেন এবং এটা হবে একটা অ্যাডজেক্টিভ, রাইট। আর ইউ মডেস্ট, আপনি একটু ডিকশনারি ঘাটাঘাটি করুন, মডেস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ দেখবেন। তুমি কি একজন ছাত্র, কি ইউজ করবেন এখানে, আর ইউ ইউজ করবেন। আর ইউ লিখে ফেলুন, আর ইউ একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এখানে আর স্টুডেন্ট হচ্ছে নাউন, তাহলে আমরা দুটা কেস অলরেডি পেয়ে গেলাম। একটা হচ্ছে আর ইউর পর যদি অ্যাডজেক্টিভ হয় তখন প্রশ্ন করা যাবে আর ইউ দিয়ে, আর ইউ মডেস্ট, আর ইউ স্কিলড, আর ইউ নিউ, এভাবে। তারপর নাউন, আর ইউর পর নাউন হয়ে প্রশ্ন হয়, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তুমি কি ঢাকায় যাচ্ছ, এইটা কেমন, এটা ঠিক এটার মতো আমরা ট্রান্সফর্ম করব। কিভাবে, তুমি কি ঢাকায় যাচ্ছ, কিটা বাদ, ইউ আর গোয়িং টু ঢাকা, তুমি ঢাকায় যাচ্ছ, ইউ আর গোয়িং টু ঢাকা। আর ইউ গোয়িং টু ঢাকা, সিম্পল না, আর ইউ গোয়িং টু ঢাকা। সো আমরা কিন্তু খুব ইজিলি মেক করতে পারছি সেন্টেন্সগুলো, আর ইউ গোয়িং টু ঢাকা। তাহলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এটা কোন কেসে, এটা হচ্ছে আর ইউর পর অ্যাডজেক্টিভ, আর ইউর পর নাউন, এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু লিখে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। সো এটা খেয়াল রাখবেন। তো আজকের ভিডিও থেকে আমরা এই সেন্টেন্সগুলো মাধ্যমে ডু ইউ আর ইউর পার্থক্য শিখে নিলাম। আই হোপ ক্লাসটা ভালো লেগেছে, বেশি করে ক্লাসটা শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।